হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তো সানডে, তো হঠাৎ করে আমাদের 2-3 জন ফ্রেন্ড মিলে আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা আম বাগান ঘুরতে যাবো। এই গরমে তো আম অনেকদিনই পেকে গেছে, আর তোমরা তো জানোই মালদা মুর্শিদাবাদ আমের জন্য বিখ্যাত। তো আজকে আমরা যাচ্ছি আম বাগান ঘুরতে। তো স্কুটি নিয়ে যাব, গঙ্গার ওপারে যাব। তো স্কুটিতে তো ভিডিও করতে পারবো না, তো যাই হোক জায়গাটা গিয়ে তোমাদেরকে শিখতে শিখতে বান মে মাসে কাটতাম। এই কাটাটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি তাই আবার কাটা দেব। এ দেখবি এই মাসের 15 দিন লাগে আনবে। হ্যাঁ, এই আমাদের অসুখ শেষ হয়ে গেলে এই ঘাটে এসে চান করব। চলে এসেছি আম বাগানে। দেখো কত আম দেখতে পাচ্ছ গাছে, চারিদিকে প্রচুর আম গাছ। এই যে আমাদের এরা সব আমাদের বন্ধু বান্ধব, এই এদের সবার সাথে এসেছি আমরা। চলো বলো, চল বাচ্চারা মানে সব কাড়াকাড়ি শুরু করে দিয়েছে আম নিয়ে। হ্যাঁ, পারলি আমটা? তো এই দেখো এই আমাদের আমের কালেকশন। সর আলোটা আসছে না। এই আমাদের এইগুলো হলো হিমসাগর আম, ঠিক আছে? আমরা একটুখানি কাঁচা কাঁচা দেখেই এনেছি, এটা 2 দিন রাখলে না পেকে যাবে। এটা আমি নিচ্ছি এত বড়। হ্যাঁ, আর এইগুলো এই হিমসাগরগুলো নিয়েছে 20 টাকা করে। আর এটা আমি লুকিয়ে নিয়েছি, এটা আমার খাওয়া যাবে না, লুকিয়ে নিস, এটা তোকে খেতে দিয়েছিল, তুই খাসনি তাই নিয়ে এসেছি। আর এইগুলো হলো রানী পাসান্দ আম, মুর্শিদাবাদের বিখ্যাত রানী পাসান্দ আম। হ্যাঁ, তো এইগুলো মোটামুটি পেকেই গেছে। আর হিমসাগরগুলো ইচ্ছা করেই কাঁচা দেখে এনেছি যাতে একটু রেখে খাওয়া যায়, এই আর কি। বাবা ধুলো। তো এখন এইগুলোতে সব আমগুলো সাজিয়ে রাখবো সুন্দর করে। তো কিছুদিন রাখলে তারপর পাকবে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।